এই বাংলাদেশের ঢাকার মগবাজারে গরিবের হসপিটাল নামে পরিচিত একটা হসপিটাল ছিলেন, আদ্দিন হাসপাতাল। এই আদ্দিন হাসপাতালকে বলা হয় গরিবের হসপিটাল। তার কারণ ঢাকা শহরের অধিকাংশ গরিব মানুষেরা, নিম্নবিত্ত মানুষেরা এই হসপিটালে চিকিৎসা গ্রহণ করে। যেখানে ডাক্তার দেখাতে গেলে লাগে মাত্র 200 টাকা, অন্য হসপিটালে গেলে লাগে 800 টাকা, 1000 টাকা। আপনি একটা অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যাবেন, আমি নিজে দেখেছি, আগে ছিল 150 টাকা আর বর্তমানে 380 টাকা। 380 টাকা একটা রোগী অ্যাম্বুলেন্সে উঠাইয়া ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। এমনকি স্ত্রীর যখন প্রসব বেদনা শুরু হবে, সাথে সাথে একটা ফোন করলে অ্যাম্বুলেন্স বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে ওই মহিলাটিকে অ্যাম্বুলেন্সে উঠাইয়া হসপিটালে নিয়ে যেয়ে সিজার করে দেবেন, বাচ্চা প্রসবের সাহায্য করবে। মাত্র 380 টাকায় আপনি সার্ভিস, যেই সার্ভিস এই গরিবের হাসপাতাল নামে পরিচিত আদ্দিন হাসপাতাল এতদিন দিয়েছে। পুরো ঢাকার গরিবের ওই জায়গার মধ্যে চিকিৎসা নেয়। আমি ঢাকায় থাকা অবস্থায় আমি নিজেও কয়েকবার ওই হসপিটালে গিয়েছি। ডাক্তারদের যেরকম সুন্দর চিকিৎসা, অন্যান্য সুন্দর, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া, ব্যবহার, তারপরে ওই জায়গার ভেতরে যারা রয়েছেন প্রত্যেকের চমৎকার ব্যবহার, এত সুন্দর পরিবেশ। অথচ গতকালকে হঠাৎ করে সরকার এই আদ্দিন হসপিটালের লাইসেন্সকে বাতিল করে দিলেন। অপরাধ কি? 6 জন শিশু মারা গেছে ভুল চিকিৎসায়। আরে ভাই, 6 জন শিশু মারা গেছে, তদন্ত করেন, যারা এর পেছনে জড়িত, যাদের অবহেলা আছে এদেরকে শাস্তি দেন। কিন্তু 6টা শিশু মরার কারণে হসপিটাল বন্ধ করে দেওয়া, এটা কখনো সমাধান হতে পারে? হাজার হাজার রোগী ওই হসপিটালের ভেতরে। গতকালকে রোগীদের আত্মীয় স্বজনের হাহাকার, কত বাবা কাঁদছেন, মা কাঁদছেন তাদের সন্তানের জন্য। আইসিইউতে শত শত শিশু ভর্তি ছিল। হঠাৎ করে হসপিটাল বন্ধ, এই রুগীগুলো নিয়ে এখন তারা কোথায় যাবে? হঠাৎ করে অন্য হসপিটালে সিটও পাওয়া যায় না। আবার সিট পাওয়া গেলে এত টাকা পয়সা তো গরিব মানুষের নাই। এই গরিবের হসপিটালে তারা চিকিৎসা নেয়, বন্ধ করে দেওয়া হলো। হাজারো রোগীর হাহাকার, আকাশ বাতাস পদদলিত হলো, সরকারের কানে সেই কান্না পৌঁছিল না। আজকে আপনারা 6 জন শিশু মরার জন্য হসপিটাল বন্ধ করলেন। মাথায় যদি ব্যথা হয়, বলেন তো মাথা ব্যথার জন্য চিকিৎসা করা দরকার না মাথা কাটা দরকার? মাথা কাটা ফেলে দিলে এই মানুষ কি বাঁচবে? আপনাদের তো উচিত ছিল যারা অন্যায় অপরাধে জড়িত তাদের শাস্তি দেওয়া, তা না করে হসপিটাল বন্ধ করা। তার মানে হলো ব্যথার জন্য চিকিৎসা না করে মানুষের মাথা কেটে ফেলে দেওয়া। কতক্ষণ না? রাজশাহী মেডিকেল কলেজে 1 মাসে মারা গেছে 91 জন শিশু। এখন আপনি কি রাজশাহী মেডিকেল বন্ধ করে দেবেন? ফেরিতে বাস পারাপার হতে গিয়ে 2টা বাস পানিতে পড়ে কত মানুষ মারা গেল, এই জন্য কি ফেরি বন্ধ করে দেবেন? রাস্তায় বাস অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য কি রাস্তার বাস বন্ধ করে দেবেন? বাস বন্ধ করা যেরকম সমাধান নয়, ট্রেন অ্যাক্সিডেন্ট করলে ট্রেন বন্ধ করা সমাধান নয়, ফেরি ডুবে গেলে ফেরি বন্ধ করা সমাধান নয়। একই রকম ভাবে শিশু মরে যাওয়ার জন্য কোনো হসপিটাল বন্ধ করে দেওয়াও সমাধান হতে পারে। আপনারা বিচার করতে পারতেন, শাস্তি দিতে পারতেন। কত গরিব মানুষ, অসহায় মানুষ এখানে চিকিৎসা নেয়। কত বছর ধরে তারা লক্ষ মানুষকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। এই ঢাকা শহরে এই হঠকারী সিদ্ধান্ত, ক্ষমতা পাইছেন থেকে ক্ষমতার দোয়াই দিয়ে যা খুশি তাই করবেন। মনে রাখবেন, প্রত্যেকটা ক্ষমতার কার্যাবলীর জন্য জবাব দিতে হবে কার কাছে? আমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর আমাদের প্রতিটা দায়িত্বের জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। নাম হলো না আদ্দিন হসপিটাল, মানে চুলকানি হলো এই যে দিন লেখা আছে। দিন একটা কোরআনের ভাষা, ইসলামী ব্যাং, ইসলাম নিয়ে চুলকানি, দিন নিয়ে চুলকানি, মানে ইসলামের ভাষা দেখলে শরীরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়। এগুলো লক্ষণ ভালো নয়। এমন সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা দেশের ক্ষতি হয়, সাধারণ মানুষের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়। এই গরিব দুঃখী মানুষগুলো এখন কোথায় চিকিৎসা নেবে? তারা কোথায় যাবে? সুতরাং আমি দাবি করি, অনতিবিলম্বে আপনাদের এই পদক্ষেপ বাতিল করে দেন, সিদ্ধান্ত বাতিল করে আবার হসপিটাল চালু করে দেন, যাতে সাধারণ রোগীরা চিকিৎসা নিতে পারে। আমরা এই দাবি করি কি করি না? সাধারণ গরিব মানুষের পক্ষে আমাদের থাকতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি একটা পরিবারের প্রধান, সরকারের যেই রকম জবাবদিহি করতে হবে, জনগণকে ভালো করলো না খারাপ করলো, একই রকম আপনি পরিবারের প্রধান। আপনার পরিবারের স্ত্রী সন্তানদেরকে দিনের ওপরে পরিচালিত করেছেন কিনা, এই জন্য জবাব দিতে হবে কার কাছে? রাষ্ট্রপ্রধানের যেমন পুরো রাষ্ট্রের জন্য জবাব দিতে হবে, আপনি পরিবারের প্রধান, আপনার পরিবার সম্পর্কেও জিজ্ঞাসিত হতে হবে কার কাছে? এই দুনিয়ার ভেতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ হলো দায়িত্বশীল, আর প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আপনি হয়তো একটা কোম্পানির প্রধান, এই কোম্পানির মানুষের মধ্যে যত মানুষ চাকরি করেন তাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেছেন কিনা, এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আপনি হয়তো বাড়ির প্রধান, এই বাড়ির মধ্যে যত সদস্য রয়েছে, আপনার স্ত্রী সন্তান রয়েছেন, আপনার পরিবারের ভেতরে ছোট ভাই রয়েছেন, বড় ভাই রয়েছেন, প্রত্যেকের সঙ্গে ইনসাফ করেছেন কিনা, এই জন্য পরিবারের প্রধান হিসেবে আপনাকে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। তার মানে প্রত্যেকটা ব্যক্তি হলো দায়িত্বশীল, আর প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসিত করবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা ভুলে গেছেন নাকি? দুইটা। এক নম্বর হলেন ইবাদতের মধ্যে কি থাকা লাগবে? ইখলাস। কি থাকা লাগবে? ইখলাসের নিয়ত আপনাকে ইবাদত করতে হবে। আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, যাকাত দেবেন আল্লাহর জন্য, জিকির করবেন আল্লাহর জন্য। এই দুনিয়ার ভেতরে যত কাজ আপনি পরিচালিত করবেন, দুনিয়ার কোনো মানুষের জন্য করা যাবে না। আমাদের ইমানদার মুসলমান হিসেবে সকল কার্যবলি একমাত্র পরিচালিত হবে কার জন্য? দুই নম্বর ইবাদত কবুলের শর্ত হলেন শরিয়া নির্ধারিত নীতিতে আপনাকে ইবাদত করতে হবে। মন করা যদি আপনি ইবাদত করেন, এই ইবাদত কিন্তু কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। আপনি নামাজ পড়ার জন্য গিয়েছেন, রাতের বেলা ঘুমাইছেন, সকালবেলা আপনার ঘুম ভেঙে গেল, ফজর নামাজের আজান শোনার পরে মসজিদে নামাজ পড়তে গেছেন, সারা রাত আপনি ঘুমায়া ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ার জন্য যখন আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, চিৎকার করে বলেন তো ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এখন আপনি যদি চিন্তা করেন এত কষ্ট করে শীতের দিনে ওযু করে নামাজ পড়তে আসলাম, 2 রাকাত নামাজ পড়ে কি লাভ হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমি 4 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত বেশি করে পড়লেন, আপনার ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? আরো জোরে বলেন। তার মানে শরীয়ত বলতেছে আপনাকে 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, অতএব 2 রাকাতই পড়তে হবে, কম বাড়া করা যাবে। আবার আল্লাহ তাআলা জোহরের নামাজ দিলেন 4 রাকাত ফরজ। আপনি জমিতে ধান কাটতে কাটতে নামাজ পড়তে গেছেন, অথবা ধান শুকাইতে দিয়েছেন আপনার বাড়ির ভেতরে, মসজিদের মধ্যে চলে এসেছেন আল্লাহর হুকুম পালন করার জন্য, নামাজ পড়ার জন্য। মনে মনে চিন্তা করলেন, ফজরে ঘুম থেকে উঠে বসেছিলাম, ফ্রি সময় 2 রাকাত নামাজ পড়লাম। আবার জোহরের কাজের সময় আকাশে মেঘ উঠে ঝড় শুরু হলো, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আপনার ধানগুলো খোলায় শুকাতে দিয়ে এসেছেন, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই বৃষ্টির কারণে আপনার ধানগুলো ভিজে যাচ্ছে। আপনি মনে মনে যদি চিন্তা করেন, ফজর তো পড়লাম 2 রাকাত, এখন জোহরে 4 রাকাত পড়ার দরকার নাই, আমি 2 রাকাত পড়েই আপনি কাজ করার জন্য চলে যাব, চিৎকার করে বলেন তো আপনার নামাজ কি কবুল হবে?